হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার খুব গলাটা খারাপ আছে, তো একটু প্রবলেমের জন্য সরি। খুব ঠান্ডা লেগে গেছে আমার। তো দেখো, বাবা বাজারের থেকে এই বছরে প্রথম তাল নিয়ে চলে এসেছেন। তো আমি ভাবলাম প্রথম যখন বাড়িতে তাল করব, মানে তালের বড়া যাই করি না কেন, ঠাকুরকে না দিয়ে কী করে খাই। তো তার জন্য পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সব ব্যবস্থা শুরু করে দিয়েছিলাম। এদিকে তাল বড়া ভাজছিলাম আর লুচি করব কয়েকটা তালের। তো তালটাকে ভালো করে পাল বের করে নিয়ে একটু ময়দা, আটা, চিনি মিশিয়ে একটু কালো জিরে দিয়ে ভালোভাবে পালটা দিয়ে মেখে নিয়ে বড়াটা করেছি। আর এদিকে আমি একটু আটা নিয়েছি, আটা নিয়ে তাল পালটা নিয়ে একটু আমি চিনি দিয়ে ভালোভাবে মেখে লুচিটা করে নেব। তো দেখো, এই বড়া ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এখনই, শেষের দিকে ওটা। আর এই আটাটা আমি মেখে নিয়েছি। তো ভালোভাবে ঠেসে মাখতে হবে, তবেই ভালো লুচি হয়। তো দেখো, আমি মাখা হয়ে গেছে, আমি এবার লইগুলো করে নিচ্ছি। তো প্রথম এই বছর কে কে তোমরা তালবড়া খেয়েছো বা লুচি বা ক্ষীর কে খেয়েছো অবশ্যই জানিও। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো দেখো, এই যে এই যে বেলবো আমি কতটুকু বেলনা দিয়ে, দেখো এটা আমার মেয়েকে একজন দিয়েছিল। তো আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি, আমার মাঝে মাঝে কাজে লাগে এটা। আমার কোনো বড় বেলনা এখনও নেই, তো কিনতে হবে। তো যাই হোক, এটা দিয়েই হয়ে যায় আমার। তো লুচিগুলো সমস্ত ভেজে নিচ্ছি, বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লুচিগুলো ফুলছে। তো কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো। আর এই বছরে প্রথম এই বছর, আর কে কে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমরা জন্মাষ্টমীর আগেই ঠাকুরকে ভোগ দিয়ে আমরা খেয়ে নিয়েছি। জন্মাষ্টমীতে কে কে তোমরা তালবড়া করো অবশ্যই জানিও। তো আমাদের গ্রামের বাড়িতে ঠাকুর বাড়িতে হয়, তার জন্য প্রত্যেকবার হয়তো বাড়িতে করা হয় না, ঠাকুর বাড়ি চলে যাই আমরা গ্রামের বাড়ি। তার জন্য আগেই আমি একটু ঠাকুরকে দিয়ে দিই। তো দেখো, বলতে বলতে লুচিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার সমস্ত যে লুচি আর বড়াগুলো ঠাকুরকে ভোগ দেব একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই যে দেখো, তো টাটা সবাইকে।